নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন। তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। অর্থ, আমি তোমাদের জন্য এমন দুটি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাহ। মিশকাতুল মাসাবিহ, হাদিস নাম্বার 186। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাআলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন তামাসসাকু বিহা আলাইহা ওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। অর্থ, তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করবে, তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং উহার উপর অটল থাকবে। আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা হতে বিরত থাকবে, কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয়ই বেদাত এবং প্রতিটি বেদাতের পরিণামই ভ্রষ্টতা। সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 1761। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফী শাইইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং ইসলামী রাষ্ট্রের নেতাদের আনুগত্য করো। তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিবে, তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে ফিরে আসবে, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। ইহাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম। সূরা নিসা, আয়াত 59। আল্লাহ তাআলা আমাদের সকল ফিতনা থেকে হেফাজত করুন এবং আমাদের ঈমানকে শক্তিশালী, নবায়ন, মজবুত, সুদৃঢ় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।